আজকে অনেক দিন পর গ্যাসের চুলাতে সকালে নাস্তাটা বানালাম। সময় তো রাত 12টা ছাড়া গ্যাসের পুরো আগুনটা তো দেখাই যায় না। আজকে সকাল সকাল উঠে দেখলাম চুলাতে ভালোই আগুন ছিল, তাই এটাতে আমি আজকে নাস্তাটা করতে আসছিলাম। এমনিতে সকাল সকাল ভাবছিলাম আমি ভাতই রান্না করে দেবো বাচ্চাদেরকে, কিন্তু আমার মেয়েটা ভাত খেলেও ছেলেটা কোনোভাবেই সকালবেলা ভাত খেতেই চায় না। ওর জন্য হলো আমার আলাদা করে নাস্তাটা করতেই হয়। সে নাস্তা না খেলে সকালে খাবেই না কিছু। আবার তাকে রুটি করে দিলে হবে না, তার পরোটাই লাগবে। এর জন্য তারে কত বকা দিই, তারপর তারে বোঝানোই যায় না, শোনানোই যায় না। না খেয়ে থাকবে, তারপর ভাত বা রুটি অন্য কিছু সকালবেলা খাবেই না। ওরে সকালে নাস্তাটা করে দেওয়ার পর সাথে সাথে চলে আসছিলাম আমি দুপুরের জন্য তরকারি রান্না করতে। তো সময় এখনো আগুন আছে, কখন আবার চলে যায়, তাই আমি দুই চুলাতে একসাথে বসিয়ে দিয়েছিলাম। এক চুলাতে আমি মাছটা ভেজে নিয়েছিলাম আর আরেকটা চুলাতে তরকারিটা বসাই দিয়েছিলাম। এখানে আমি ডাটা দিয়ে সরু মাছ দিয়ে রান্না করব। ডাটাগুলো কিন্তু একদম নরম আর কচি ছিল। ডাটাগুলো এত নরম আর কচি ছিল, এগুলো কিন্তু শাকের সাথে রান্না করলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে না ডাটার তরকারিটা ভালো লাগে। একদম নরম ডাটা আরো বেশি ভালো লাগে। বড় ডাটা থেকে এই ছোট ছোট ডাটা তরকারিটা বেশি মজা হয়। আজকে এমনিতেও চুলায় গ্যাসটা দেখে না আমার তো ইচ্ছে করছিল সারাদিন আজকে রান্না করি, কিন্তু আমার গতকাল আর কিছু তরকারি ছিল, তাই আমি এই একটা পদে রান্না করেছিলাম। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আর চুলার আগুনটা কিন্তু অনেকটা কমে আসছে।